ছেলে রাতে দিছি, ছেলে বাজাইছি। এটা সে কনফার্ম, এটা সে কনফার্ম ধরে নিচ্ছে। এই সময় কিন্তু একটা ভালো সামগ্রী এই গরুটা কাভার করে আমাদের ফুটেজ দিয়ে একটা ব্যাপার আমার নেওয়া যায় ভালো চিন্তা করছি জান কেউ করে না সেটা বল 250 এই কালারটা সুন্দর ছিল, ওইটাও সুন্দর। আমাদের এইখানে প্রতি বছরই মেলা হয়, তো আমরা এখানে আসি ঘুরতে, খুব আনন্দ করি, আর এখানে খুব ভালো ভালো জিনিসও পাওয়া যায়। আর এই জায়গার নাম কেনাবেচা খুব ভালোই হচ্ছে ঠিক আছে। আমরা আছি হাটবাড়ি থেকে, সব প্রকারের মিষ্টি পাওয়া যায়, যেমন কমলাভোগ, বালুচাভোগ, জামাই মিষ্টি, সব মোটামুটি আর কি। দাম বেশি নেবো না, সীমিত, সবার জন্য সুস্বাদু। এটা আমরা সব জায়গায় বিক্রি করে থাকি, মেলা ফেয়ার চলছে, এখানেই হয়, বাংলাদেশে সেখানেই যাই। এই মিষ্টি অনেক বড় 600 টাকা পিস বড় গুলো। বাতাসা আছে, ল্যাংচা আছে, রসগোল্লা আছে, দই আছে। মেলা এবছরে পরিস্থিতি ততটা ভালো না, কারণ অনেক দোকানপাট বেশি হয়েছে, তার জন্য এবছর কেনাবেচাটা একটু কম। মোটামুটি আমার দোকানটা একটু ভালো হচ্ছে, কেনাবেচা টুকটাক এলাকা হিসেবে আমার মালটা একটু ভালো বানাই, অবশ্য কেউ খারাপ বলতে পারে না। তো এখানে মনে করেন দোকানদারি করি, এখানে ভিড়ি ভাড়াও কম, সবকিছুই কম, মানে হাঁটা চলার গলিটা অনেক সুন্দর রাখা হয়েছে। এবছর দোকানপাট সুন্দর করে সাজানো হয়েছে, অবশ্য মেলার মাঠে অনেক সুন্দর পরিবেশ হচ্ছে। এখানে যে পুনাপ মাঠে আমরা এই মেলাতে প্রতি বছরই আসি, মাঘী পূর্ণিমার মেলাতে আরো ভক্তবিন্দু আসে ইন্ডিয়ার থেকে, কিন্তু এবছর এই বছর অনুযায়ী কিন্তু এই দুর্যোগের কারণে ভক্তবিন্দু খুবই কম আসছে, বেচাকেনাও খুবই কম হচ্ছে আমাদের। এই কারণ দূরের ভক্ত না আসলে তার বেচাকেনা হয় না, এই জন্য বেচাকেনাও কম, ভক্তরাও কম। এই মেলা থেকে বেলুন ফিরি কিনলাম, ছেলেমেয়েরা বিভিন্ন রাইডে চললো, ফুচকা খেলো, বিভিন্ন অনুষ্ঠানে ঘুরে বেড়ালো, ভালো জমছে বুঝছেন। আগের তুলনায় কম হয় যদিও, কারণ দুইটা মেলা একসাথে পড়ে, তো তারপর অনেক মজা হয়। 1 সপ্তাহ পর্যন্ত মেলা থাকে, ভালো লাগে। মধু চমচম আমি এই বাগলা মেলায় অনুষ্ঠানে আসছি, থেকে শুরু করে
600, 700, 800, 1500 টাকার মতো আছে। কিনা আল্লাহ ভরসা খুব ভালো হয়েছে। যেমন আমিরটি আছে, রসমালাই আছে, দই আছে, রসগোল্লা আছে, জামাই ভোগ, কমলা ভোগ, সব পদের জামাই ভোগ। এই বালিশ মিষ্টি সর্বোচ্চ কত কেজি হয়? বালিশ মিষ্টি 10 কেজি হয়, 5 কেজি হয়। 10 কেজি? 10 কেজি হয়। এইটা কয় কেজি? এটা আছে 1.5 কেজি। 1.5 কেজি। মানে এখানে সেরকম চলে না, সেরকম স্টল করতে পারে। 1.5 কেজি একটা এক পিসের দাম কত? 1 পিস 650 টাকা। 20 টাকা পিস। এই যে সুগান দেখো, এই যে মালাই সুস্বাদু রসমালাই 400 টাকা কেজি। ভালো মানের মিষ্টি পাওয়া যাচ্ছে, কিন্তু মোটামুটি দূরের লোকজন আসে না। সে যে পরিস্থিতি, এর জন্য মানুষ দূরের থেকে আসতে সমস্যা। মেলাতে অনেক লোকজন দেখতেছি, স্থানীয় লোকজন। গুরু মহলের আশ্রমে বিভিন্ন দেশ বিদেশের মানুষ, ভক্তবৃন্দরা এই উৎসবে আসে। এই উৎসব দেখে সবারই ভালো লাগছে এবং খুব জাগৃত। এটা পূর্বকাল থেকেই আসছে এবং এই বছর জনসংখ্যা, দেশের পরিস্থিতি বিভিন্ন কারণ দিকে হয়তো সেইভাবে হয়তো আকারে হয়নি। আর এখানে মোটামুটি সব কিছুই ভালো লাগছে, দেখে ঘুরে সব কিছুই ভালো লাগছে, মানুষ উপভোগ করছে। কিন্তু এখানে কিছু কিছু জিনিস, যে প্রণব মঠের এত বিশ্বের নাম, সেই নাম হিসেবে উচিত ছিল হয়তো বা একটু যারা সাংবাদিক আছে, মিডিয়াতে হয়তো এই জিনিসটা আরও প্রচার করা গুরুত্বপূর্ণ উচিত ছিল, যাতে জিনিসটা বিশ্বের বাসী মানুষ, সারা পৃথিবীর মানুষ জানতে পারে এবং বুঝতে পারে যে বাংলাদেশে বলতে একটা বিভিন্ন ভারতবর্ষে আশ্রম আছে, 700 আশ্রম। তো এইটার জন্য হয়তোবা ভালোই লাগছে, কিন্তু স্বামীজিরা যদি একটু গুরুত্ব দিয়ে দেখে, তাহলে ভক্তবৃন্দরা খুব দেশ বিদেশে মানুষ শান্তি পাবে, ব্যবসা বাণিজ্য করে ঘুরে দেখে খুবই অনুভক্ত জায়গা। বাজিতপুর শ্রী শ্রী প্রণবানন্দজি মহারাজ বিশ্ববরেণ্য যুগাচার্য, সেই প্রণব মঠে আমরা এসেছি এই বাজিতপুরে তার 138তম জন্মজয়ন্তী তিথিতে। তার এই মাঘী পূর্ণিমা উৎসবে উপলক্ষে চলছে সপ্তাহব্যাপী মেলা। সেই মেলা প্রাঙ্গণেই রয়েছি। হাজার হাজার ভক্তবৃন্দ এই মেলায় আসছে, স্থানীয় লোকজন তারা আসছে এবং এই মেলায় প্রচুর ভক্ত দর্শনার্থী আসছে স্থানীয়ভাবে এবং দূর দূরান্ত থেকে তারা তাদের পছন্দের মতো জিনিস কিনছে। এই বাজিতপুর হচ্ছে একটি মিলন মেলা, তীর্থধাম। এখানে জগদীশ গোসাইয়ের আশ্রম রয়েছে, পাশে কেন্দুয়া। এইটা হচ্ছে প্রণব মঠের স্বামী প্রণবানন্দজির মেলা, বাজিতপুর তীর্থধাম। তারপরে হযরত আমির আলী শাহ রয়েছে পাশেই, তারপরে গণেশ পাগল, হরিচাঁদ ঠাকুর। বলা যায় বাজিতপুর একটি মহাতীর্থ। দেশে বিদেশের বহু ভক্তবৃন্দরা এবার ভারত থেকে এসেছে এবং সারা বিশ্বব্যাপী এই ভারত সেবাশ্রম সংঘের যে সুনাম রয়েছে সেটি আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি। আমাদের উচিত অবশ্যই যেসব চ্যানেল আছে বাংলাদেশের, যে বহুল প্রচারিত চ্যানেল, সেগুলোতে প্রচার করা, দেশে বিদেশে সুনাম তুলে ধরা। কিছুদিন আগে আর বাংলায় দেখলাম যে এই ভারত সেবাশ্রমের এক সন্ন্যাসী, তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক পদবী পদ্মশ্রী পেয়েছে, কার্তিক মহারাজ। সেটিও আমাদের জন্য অবশ্যই গর্বের বিষয়, কারণ আমাদের এই বাজিতপুরেরই এক সন্ন্যাসী। তো সর্বোপরি আমি বলতে চাই, এই বাজিতপুরকে হাইলাইট করতে হবে, এই প্রণব মঠ এবং এই পীরাউলিয়া সাধু সন্ন্যাসীরা, তাহলে আমরাও বড় হব এবং আমাদের এলাকার নাম সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।